যখনই কঠিন বিপদের মধ্যে পড়ে যাবেন, তিনটি দোয়া বেশি বেশি পাঠ করার অভ্যাস করুন। যে তিনটি দোয়া স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুতরাং বান্দা যদি কঠিন বিপদে এই দোয়াগুলো ঈমান ও ইখলাসের সাথে পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন। প্রথম দোয়াটি হচ্ছে, যখনই আপনার মনে হবে বিপদ আপনার চারিদিকে ঘিরে ফেলেছে, তখনই পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতটি বেশি বেশি পাঠ করুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটিকে অনেকেই দোয়া ইউনুস হিসেবে জানেন এবং এটি একটি পরীক্ষিত আমল। এই দোয়ার বরকতে নবী থেকে নিয়ে শুরু করে অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দ্বিতীয় নম্বর দোয়াটি হচ্ছে, যখনই আপনার মনে হবে আপনার চারিদিকে শত্রু লেগে আছে, দিনকে দিন আপনার বালা মুসিবত বেড়েই চলছে, তখন পবিত্র কোরআনের সূরা কমারের 10 নম্বর আয়াতটি বেশি বেশি ইখলাসের সাথে পাঠ করতে থাকুন। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। ও আমার রব, ও আমার মালিক, আমি তো অসহায়, আপনি আমাকে সাহায্য করুন। যখন এই দোয়া ইখলাসের সাথে বেশি বেশি পাঠ করবেন, তখন দেখবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর শত্রুতা থেকে, কঠিন বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বর দোয়াটি হচ্ছে, বিপদ যত ভয়ঙ্কর হোক, মুসিবত যত কঠিন হোক, অন্তরে যত দুঃখ থাকুক না কেন, পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার ৮৩ নম্বর আয়াতটি ইখলাসের সাথে পাঠ করুন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার মালিক, হে আমার রব, আমি দুঃখে কষ্টে আছি, আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু, আমাকে দয়া করুন। যখন এই দোয়া ইখলাসের সাথে বেশি বেশি পাঠ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠিন দুঃখ কষ্ট থেকে উদ্ধার করবেন, আপনার জীবনকে তার রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে, যখনই আমরা মুসিবতে পড়ে যাব, যখনই আমাদের অন্তরের মধ্যে দুঃখ কষ্ট আসবে, তখনই ইখলাসের সাথে বেশি বেশি এই দোয়া পাঠ করব। তাহলে মহান মালিক অবশ্যই আমাদেরকে দুঃখ কষ্ট থেকে, কঠিন মুসিবত থেকে হেফাজত করবেন।